নারী বশীকরণ সিনালি মন্ত্র। মন্ত্রটা হচ্ছে সিনালি মন্ত্র। এই মন্ত্রটা একটি মানে অসাধু মন্ত্র। অসাধু মন্ত্র এই জন্য বলছি যে এটাকে বলা হয় সিনালি মন্ত্র। এই সিনালি মন্ত্রটা ওই সমস্ত নারীদের জন্য যারা মানুষরূপী শয়তান, মানুষরূপী জানোয়ার, মানুষের রূপধারী একটি প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত শয়তান যাকে বলা হয়, যারা মানুষের জীবন নিয়ে খেলে, মানুষের আবেগ নিয়ে খেলে, মানুষের বিবেক নিয়ে খেলে, মানুষের মন নিয়ে খেলে, জীবন নিয়ে খেলে। এক কথায় মানুষরূপী শয়তান, মানুষরূপী জানোয়ার, যারা মানুষের ভালোবাসা বোঝে না। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আপনাদের সামনে একটি কথা আমি ক্লিয়ার করে বলে দেই, এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম, আজকেও বলি। অনেক ব্যক্তি আমাকে বলেছেন, হুজুর আপনি একজন হুজুর মানুষ, আপনি আলিম মানুষ, তো আপনি ভিডিও তো শুরু করেন, অনেক চ্যানেলে দেখি ভিডিও যখন শুরু করে কথা উপস্থাপন করে, উপস্থাপনার পূর্বে দোয়া দরুদ পড়ে বা বিভিন্ন কোরআনের আয়াত পড়ে, আপনি কেন পড়েন না? একটি কথা বলি, এক মন দুধ নিছেন, তার ভিতরে যদি আপনি মাত্র 1 তোলা চোনা দেন, গোড় চোনা, ওই দুধের কোনো মূল্য আছে? নেই। আমি আপনাদেরকে কালো জাদু শিখাচ্ছি, এখানে তো রহমত বরকতের কিছু নাই। তো আপনাদেরকে কেন কোরআন তেলাওয়াত করে শোনান লাগবে, আর কোরআন দিয়ে কেন আমার এই কথাগুলো শুরু করা লাগবে? কারণ আমি যখন কোরআনেই কাজ করব তখন সেখানে সেটা আলাদা। আমার চেহারা, বাস্তবতা, আমার চরিত্র এবং আমার কর্ম এখন এই মুহূর্তে আলাদা। আপনাদেরকে যখন আমি ক্লাস করাচ্ছি তখন আমি একজন তান্ত্রিক হিসাবে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আমি একজন কবিরাজ হিসাবে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, একজন ওস্তাদ হিসাবে ক্লাস করাচ্ছি। আমি যে বিদ্যাটা আপনাদের সামনে প্রচার করছি, এই বিদ্যার নিয়ম অনুসারে আপনাদের সাথে আমি কথা বলছি। সো বুঝতে পেরেছেন, সব জায়গায় সবকিছু চলে না। কারণ আপনি নাচ গানের অনুষ্ঠান করতেছেন আর আপনি মুন্সি মৌলানা নিয়ে এসে সেখানে মিলাদ মাহফিল করবেন, হবে না ভাই, এটা নিয়মের বরখেলাপি, এটা বাহিরে। তো এখন যারা আমার ভিডিওটা দেখছেন দেশ ও প্রবাস থেকে, পৃথিবীর যে প্রান্তে থেকেই দেখেন, প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমে বলেছি যে এটা সিনালি মন্ত্র। এই মন্ত্র কিন্তু সাধারণ মন্ত্রর থেকে সম্পূর্ণরূপে আলাদা, কারণ মন্ত্রের বাক্যগুলো অনেক কঠিন, মন্ত্রের শব্দগুলো অনেক শক্তিশালী। তো এই মন্ত্রটা যারা পড়বেন, বুঝে শুনে পড়বেন। এই মন্ত্র প্রয়োগ করার পরে যদি আপনার সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, পারিবারিক ক্ষেত্রে আপনার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়, এর জন্য আমি বা আমার চ্যানেল দায়ভার গ্রহণ করব না। আপনারা জেনে বুঝে কাজ করবেন, কারণ প্রত্যেকটা কাজের ভালো এবং মন্দ দিক থাকে। আমার মন্ত্রর ভালো এবং মন্দ দুটো দিকই রয়েছে। আপনি যদি ভালো কাজে লাগান, আলহামদুলিল্লাহ ভালো, তবে প্রয়োগ বিধি জানতে হবে। আপনি গাড়ি চালাতে জানেন না, হঠাৎ করে গাড়ি স্টিয়ারিং এ বসলেন, গাড়ি স্টার্ট করলেন, চালাচ্ছেন, হঠাৎ করে আপনি দুর্ঘটনায় পড়বেন। গাড়িতে যদি যাত্রী থাকে তারাও খাদে যাবে, আপনিও খাদে যাবেন, তাদেরও প্রাণ নাশ হতে পারে, আপনারও হতে পারে। তো আমি যেটা দিচ্ছি এটা একটা মন্ত্র জগতের গাড়ি। এখন এই গাড়ির যদি আপনি চালানের নিয়ম না জানেন, আপনি স্টিয়ারিং এ বসবেন, অ্যাক্সিডেন্ট করবেন। কারণ এই মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন, মন্ত্রর ভিতরে কিছু মুয়াক্কেল জিন রয়েছে, তারা জাগ্রত হবে, তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে, তারা তখন জাগ্রত হবে এবং আপনার কাজটা করার জন্য পেরেশান হয়ে যাবে। তো তাদেরকে যদি সঠিকভাবে, সঠিক প্রক্রিয়ায় যদি পরিচালিত করতে না পারেন, আপনি বিপদগামী হবেন এবং আমার বদনাম হবে। এটা কেউ করবেন না। প্রকৃত কথাগুলো জেনে শুনে বুঝে শুনে কাজ করবেন। আমার প্রতিটা কথা আপনার জন্য মহামূল্যবান।
প্রতিটা কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনার পরে যদি আপনার ভালো লাগে, মন যদি স্বীকৃতি দেয়, ওস্তাদ যা বলেছে গুরুবিদ্যা, আমাকে এই অনুসারে কাজ করার মতো আমি যোগ্যতা রাখি বা যোগ্যতা অর্জন করতে পেরেছি, তাহলে প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা কাজ করবেন। আমার কথা শোনার পরে যদি আপনি মনে করেন এই কাজটি করার জন্য আপনি প্রস্তুত নয়, আপনি অক্ষম, তাহলে আপনি এই কাজটি করতে যাবেন না। ভুলেও কাজটি করতে যাবেন না, কারণ আপনার ফ্যামিলি আছে। আপনার ক্ষতি হলে আপনার ফ্যামিলি মেম্বাররা বিপদে পড়বে। তো আমি যে মন্ত্রটা আপনাদের সামনে রেখেছি, মন্ত্রটার নিয়মটা আপনাদেরকে বলে দেই কিভাবে মন্ত্রটা প্রয়োগ করবেন। সর্বপ্রথম এই মন্ত্রকে 108 বার পরে জপ সিদ্ধি করে নিতে হবে। প্রথম অবস্থায় মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ হয়ে গেলে 108 বার রুদ্রাক্ষরের মালা হাতে রেখে 108টা দানা গনে বেছে নিয়ে সেই মালাকে তসবি বানিয়ে আপনাকে মন্ত্রটা জপ সিদ্ধি লাভ করতে হবে। অর্থাৎ রুদ্রাক্ষরের মালা যদি আপনার সংখ্যায় বেশি হয়, দানা যদি বেশি থাকে, সেখানে কোনো সাবজেক্ট নেই। তবে 108টা দানা আপনি মার্ক করে নেবেন। নেওয়ার পরে সেটা তসবি আকারে আপনি মন্ত্র শুরু করবেন। শনিবার অথবা মঙ্গলবার মন্ত্র আপনাকে জপ সিদ্ধি লাভ করতে হবে। যখনই আপনি আসন করে বসবেন মন্ত্রটা জপ করার জন্য, এটা আপনাকে রাত্রে বেলা করতে হবে। রাত্রি 12টার পরে বসে এই আমল করতে পারেন। ঈশান নামাজ পড়ে বসে আপনি এই আমলটা করতে পারেন। তবে অবশ্যই 3টা মোমবাতি জ্বালিয়ে নেবেন। আপনার আসনের সামনে 3টা মোমবাতি জ্বালাবেন, 3 সাইডে আপনি আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং আসনটাকে বন্ধ করে নেবেন, নিজের শরীরটাকে বন্ধ করবেন। এরপরে আমলটা শুরু করবেন। আমল শুরু করার পর 108 বার জপ করলে মন্ত্রটা জপ সিদ্ধি লাভ হবে। এরপরে যখন মন্ত্রটা আপনি প্রয়োগ করবেন যে কোনো ব্যক্তির উপরে, এটা কিন্তু শুধু মহিলাদের জন্য, কোনো পুরুষকে এই মন্ত্র দিয়ে বশীকরণ করতে পারবেন না। অতএব এই মন্ত্র দিয়ে আপনি প্রতারক নারীকে, প্রতারক স্ত্রীকে, যে সমস্ত স্ত্রীরা ঘর থেকে বেরিয়ে যায়, স্বামীকে মান্য করে না, স্বামীর কথা শোনে না, স্বামী থাকা সত্ত্বে পরকীয়ায় লিপ্ত হয়, পরপুরুষের সঙ্গে কথা বলাকে নিজে আদব মনে করে, নিজে ভালো মনে করে, স্বামীকে গুরুত্ব না দিয়ে তারা স্ত্রী নিজের স্বাধীনতাকে ব্যবহার করে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, পরপুরুষের সঙ্গে চলাফেরা করে, আড্ডা দেওয়াকে পছন্দ মনে করে। এই সমস্ত নারীকে যদি আপনার তাবেদ করতে চান, আপনার দাসী বানিয়ে রাখতে চান, গোলাম বানিয়ে রাখতে চান, কারণ কুকুরের জন্য মুগুর দরকার, যেমন কুকুর তেমন মুগুর। নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ সম্পর্ক। মহান আল্লাহ তাআলা একে অন্যর জন্য পোশাক বানিয়ে দিয়েছে, কিন্তু সেই পোশাক যখন অন্যের হয়ে যায়, আপনার গায়ের জামা যখন অন্যর গায়ে চলে যায়, তখন ওটা আপনার জন্য জায়েজ থাকে না। তো এই সমস্ত নারী পুরুষকে শাস্তি দেওয়ার জন্য এই মন্ত্রটা প্রয়োগ করবেন। সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, সেই নারী আপনার গোলাম হয়ে যাবে, আপনার কথার বাহিরে সে যেতে পারবে না। মন্ত্র প্রয়োগ করার নিয়ম: প্রথমত মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। দ্বিতীয়ত যার উপরে মন্ত্রটা আপনি কাজে লাগাবেন তার একটা ছবির উপরে মন্ত্রটা লিখে নেন বাংলায়। এরপরে 51 বার জপ করে 3টা ছবির উপরে 51 বার জপ করে 3 বার করে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর এই মন্ত্র পড়া ছবিগুলো এক এক করে মোম দিয়ে জ্বালিয়ে দিন। 3 দিনে 3টা মোম জ্বালিয়ে দিবেন, মন্ত্র ছবি জ্বালিয়ে দিবেন। ঠিক আছে, মন্ত্রপুত ছবিটা জ্বালিয়ে দিবেন। 3 দিনে নারী যেখানেই থাকুক আপনার বশে বশীভূত হবে। ওই নারী আপনার কথার বাহিরে চলাফেরা করতে পারবে না। ওই নারী আপনাকে ব্যতীত অন্য পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে তার মনের ভিতরে এতটা ভয়, এতটা আতঙ্ক সৃষ্টি হবে, মনে হবে তার সামনে যেন আপনি দাঁড়িয়ে আছেন। একজন জিন আজীবন ওই নারীকে পাহারা দিয়ে রাখবে। এই মন্ত্রটার ফলে ওই নারী কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারবে না, পরপুরুষের সঙ্গে কথা বলতে পারবে না, পরনারীর বুদ্ধি শুনে সংসারে অশান্তি এবং কলহ সৃষ্টি করতে পারবে না। যে সমস্ত নারীরা বাপ মার কথা শুনে স্বামীর ঘরে অশান্তি তৈরি করে,
সন্তান থাকা সত্ত্বে পরকিয়া করে অন্যর সংসারে চলে যায়, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে আসতে চায় না, নিজের সবকিছু বিসর্জন দিয়ে স্ত্রীর জন্য আপনি সব করেছেন, সেই স্ত্রী আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জমি জমা অর্থ সম্পদ টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়েছে, এখন আপনাকে মূল্যায়ন করছে না, আপনাকে মানছে না, আপনাকে ডিভোর্স দিতে চায়, অনেকেই ডিভোর্স দিয়ে চলে গেছে, এখন আপনার টাকা পয়সা সবকিছু সে মেরে দিয়েছে, কি করবেন আপনি? আপনার সামনে শুধু অন্ধকার, পায়ের নিচ থেকে মাটিগুলো সরে গেছে, মনে হচ্ছে আল্লাহ তাআলার আসমানটা আপনার ভেঙে মাথায় পড়েছে। এই সমস্ত নারীকে উচিত জবাব শিক্ষা যদি দিতে চান, এই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবারে জপ সিদ্ধি লাভ করে এই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবারে তার ছবির উপরে প্রয়োগ করবেন। 3টা ছবিতে পরপর মন্ত্রটা লিখে নেন, এরপরে 51 বার জপ করে ছবিগুলো আগুনে পুড়ে দিবেন। যদি কাজটা আরো দ্রুত গতিশীল করতে চান, তাহলে একটি নকশা পড়া মন্ত্র পড়া ছবি আগুনে জ্বালিয়ে দিবেন, একটি ছবি নদীতে ভাসিয়ে দিবেন, একটি ছবি শ্মশান অথবা কবরস্থানে পুঁতে দিবেন। যদি মুসলিম হন কবরে পুঁতে দেন, যদি হিন্দু হন শ্মশানে পুঁতে দেন। এই যে নিয়মটা আপনাদেরকে বলে দিলাম, এই নিয়মে যদি কাজ করেন 100% গ্যারান্টি দিয়ে বলছি, ওই নারী যত খারাপ হোক না কেন আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, তার সারা জীবনের কুকীর্তির জন্য, সারা জীবনের অন্যায় অবিচারের জন্য আপনার কাছে নতজানু হবে, আপনার পা ধরে ক্ষমা চাইবে। ক্ষমা করা মহত্বের গুণ, ক্ষমা করে দিয়ে চিরজীবন বাকি জীবন সুখে শান্তিতে সংসার করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই শুভকামনা আপনাদের জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিক থেকে আপনাদেরকে হেফাজত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।